সবাই দাবি করেছিলেন যে আসলে আমাদের ঢাকার প্রশাসন যদি তারা যদি না নড়ে তাহলে কিন্তু কোনো খুশি নড়ে না। আমরা দেখেছি ঢাকা শহরের বড় বড় পরিবেশ সমস্যাগুলো কিন্তু দেখছেন যে সেখানে সমস্যার সমাধান হচ্ছে না, প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। কিন্তু দূরবর্তী সুন্দরবনের বিষয়গুলো আমরা অনেকেই জানি না, আমরা কি ঘটনা ঘটছে সেটা আমাদের দৃষ্টির বাইরে থেকে যাচ্ছে। সেখানে এই সরকারের উচ্চ পর্যায়ে দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং বিশেষ করে মিডিয়া যারা বন্ধুরা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এটা করা হয়েছে। এবং আপনারা একটু বিশেষ করে আমি আমাদের বন্ধুদেরকে, পরিবেশবাদী মিডিয়া বন্ধুদেরকে অনুরোধ করবো ধারাবাহিকভাবে এই বিষয়গুলো আপনাদেরকে আনতে হবে। কারণ এখানে আগুন লাগার যে সমস্যাটা, যেটা আপনারা আমার কাছে আলোচিত হলো, ছোট সমস্যা মনে হতে পারে, ছোট এলাকা, কিন্তু সামগ্রিকভাবে আমাদের সুন্দরবনকে বাঁচানোর জন্য আমাদের যে দীর্ঘ আন্দোলন, আমরা গ্রামপাল নিয়ে আপনারা দেখেছেন যে আমরা দীর্ঘ আন্দোলনে যুক্ত ছিলাম। সেখানে সাইন্টিফিক্যালি সবগুলো এস্টাবলিশ করার পরেও গ্রামপালকে ঠেকাতে পারিনি। কঠিন কাজ, যেটা আব্দুল হারুন ভাই বলেছেন যে আসলে আমাদের আশাবাদী হতে হবে আমাদেরকে, কিন্তু ফলস আশাবাদী আমি চাই না। আমরা চাই যে আমরা সবাই আমাদের এই দেশটাকে রক্ষা করা। এবং এই যে আজকে কিন্তু বিশ্ব প্রাণ বৈচিত্র্য দিবস, সেই প্রাণ বৈচিত্র্য রক্ষার জন্য আমাদেরকে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। আমাদের আইন করে বসে থাকলে হবে না, আমাদের কাজ করতে হবে। সেই জায়গায় সে আহ্বান জানিয়ে এবং আমরা সবাই সতর্ক থাকি। মিডিয়া আমাদের বড় শক্তি, সেই মিডিয়ার মাধ্যমে আমরা জনগণকে উদ্বুদ্ধ করতে চাই এবং আমরা জনগণকে সবাইকে সাথে নিয়ে, এবং যে কথাটা বলেছিলেন আমাদের এক বন্ধু, যে আসলে আমাদেরকে সবাইকে নেওয়ার যে সংস্কৃতি, আমাদের রাজনীতিতে এমন জায়গায় এসেছে যারা ক্ষমতার সাথে থাকছেন তারা কিন্তু নিজেরাই মনে করছেন তারাই দেশের ধারক বাহক, এবং অন্যদের শোনার কথাও তারা মনে করছেন না যে প্রয়োজন। আমরা আশাবাদ ব্যক্ত করতে চাই, যে আমরা দাবি করতে চাই যে সবাইকে নিয়েই একটা তদন্ত কমিটি হোক, যাই হোক, সেটা সবাইকে নিয়েই করতে হবে এবং সেটা তার মাধ্যমে তাদের সুপারিশ সেগুলো সঠিকভাবে বাস্তবায়িত হবে। আমরা জানি যে সর্বত্র এটি ব্যাহত হচ্ছে, শুধু এখানে নয়, কিন্তু সেই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে